সহজভাবে কিভাবে বিরুন চাল মানে আমাদের এলাকায় বিন্নি চাল বলে কিভাবে রান্না করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে আসলাম। এদিকে পেঁয়াজ কুচি করে রাখা ছিল, আগে থেকেই দিয়ে দিলাম রাইস কুকারে। আর যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম রান্নার, তাই আদা রসুন বাটা ডিপের মধ্যে ছিল, তাই এই চাকাগুলো দিয়ে দিলাম। একদম আইস, গরমে গুলে যাবে। আগে পেঁয়াজগুলোকে বাদামি কালার করতে হবে। আদা রসুন বাটা পরে দিলে হয় চাল দেওয়ার পরে। আর আমি এখানে কেন দিয়ে দিলাম, কারণ যেহেতু আইস তো গরম তেলে দিলে গুলবে, তাই জন্য দিয়ে দিলাম। একদম গুলে গেছে আদা রসুনটা আইস থেকে, এই যে দেখতে পারতেছো। এই যে চালগুলা ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন আমি দিয়ে দিব। এখানে 2 টপ চাল আছে, মানে 2 পট চাল আর কি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ এরকমভাবে মিশিয়ে নিব আর চালটাকে একটু বাদামি কালার করব। এই ভাতগুলো রান্নাতে লবণ দিতে হয়, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চাল অনুযায়ী লবণ দিয়ে দিবেন। লবণ একটু কম হলে সমস্যা নাই, অনেকে তো মাছ ভাজি দিয়ে খায়, তারপর অনেকে আবার মাংস দিয়ে খায়। তো তরকারিতে যেহেতু লবণ থাকে তো আর লবণ দিতে হয় না। আমার চালগুলা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে নিব পরিমাণ মতো। আপনার পানিটা আন্দাজ করে দিতে হবে। তো আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে আবার আসলাম, এই যে দেখেন আমার ভাতের কালারটা। তো একটু আলতোভাবে নেড়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এসে আলতোভাবে নেড়ে দিব। দেখতেই পারতেছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি রেডি হয়ে গেছে এই যে আমার ভাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।